হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই সকাল 7:30 কি 7:30 মতো বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করেছি। তো ঘুম থেকে প্রথমে উঠেই কিন্তু সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। তো আজকে এতটাই রোদ উঠেছে কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে রোদ। তো যাই হোক, আজকে সারাদিন এই গরমে কি করব না করব কিছুই জানি না। তো যাই হোক, তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম তো আগেই করে নিয়েছি, তারপর কিন্তু এই যে 1 কাপ চা বানিয়ে খেয়ে নিয়েছি। আর তার আগে কিন্তু বাসি নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি, আর 1 ঝুড়ি ফুলও কিন্তু আমি ঝুড়িতে তুলে নিয়েছি। তারপর এই যে আজকে রোদ ওঠার কারণে কিন্তু আমি বিছানাপত্র সব কিছু একটু রোদে দেবো ভাবছিলাম। তো প্রথমে আগে বালিশগুলোকে রোদে দিয়ে দিলাম, আর এই যে বেড কাভারগুলোকেও অনেক দিন থেকে চেঞ্জ করা হয়নি। তো সেই কারণে কিন্তু বেড কাভার, তারপর একটা ছোট টেবিল ছিল সেই কাভার, তারপর সমস্ত আর কি কাভারগুলো আজকে ধুয়ে দেব। কারণ যেহেতু রোদ উঠেছে তো শুকিয়েও যাবে, আর অনেক কদিন থেকেও ধোয়া হচ্ছে না। তো সেই কারণে কিন্তু সমস্তটা তুলেই দিলাম। আর সমস্ত মানে বিছানার যত কিছু ছিল সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি, আর বালিশগুলোকেও কিন্তু রোদে দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো, সমস্ত কিছু রোদে দিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই কারণে রান্নার জন্য কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে ভাতটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে নিয়ে এসেছিল রুই মাছ। তো রুই মাছটাকেই কিন্তু ভালো করে আমি ধুয়ে নিচ্ছিলাম। তো রুই মাছটাকে ভালো করে দেখো ধুয়ে নিয়েছি, আর এরপর কিন্তু নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়েও নিয়েছি। আর এদিকে রান্না করব আজকে এই যে কাঁচা টমেটো দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে কিন্তু এই যে আমি সর্ষে বাটা দিয়ে রান্না করেছি। আর এদিকে করব ডাঁটা, আলু, তারপর ঝিঙে সব কিছু দিয়ে কিন্তু পাতলা করে মাছের ঝোল করব। তো এদিকে মাছগুলো কিন্তু ভাজাটা করে নিয়েছিলাম, আর এদিকে কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে এদিকে দেখো প্রচুর রৌদ্রের কারণে আমি সকাল সকাল তো ধুতে পারিনি, তো একটু বেলাই হয়ে গেছে আজকে ধুতে। তো যাই হোক, কোনো দিন আমি সকালবেলাও জামা কাপড় কেচে দিই সময় পেলে, আবার কোনো দিন সময় না পেলে কিন্তু এই যে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কিন্তু এই যে জামা কাপড়গুলো কাচতে বসি। তো যাই হোক, ভিজিয়েছিলাম অনেকক্ষণ আগেই, ওই রান্না বসিয়েছিলাম তখনই কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু এই যে রান্নাবান্না কমপ্লিট করে আমি কেচে দিলাম। তো যাই হোক, জামা কাপড় কাচা আমার হয়ে গেছে। তারপর কিন্তু এখন জল থেকে আমি চিপেও নেব, তো তারপর কিন্তু মেলে দেব। এদিকে দেখো, জামা কাপড়গুলো কেচে দিয়ে মেলে দিয়েছি, তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এদিকে ঘরে ছিল একটু তরমুজ আর শশা, সেটাকেই কিন্তু কেটে নিয়েছি, আর বিট নুন দিয়ে কিন্তু মাখিয়েও নিয়েছি। তো এখন যেহেতু গরম পড়েই গেছে, তো এরকম ফল আর কি, মানে ফল খাওয়াটা ভালো গরমে আর কি। তো যাই হোক, একটু খেয়ে নিলাম।
খাওয়া দাওয়ার পর। তারপর কিন্তু এই যে বেশ কিছুটা জমা আর কি হয়েছিল বাসন, তো সেই জন্য কিন্তু মাজতেও বসে গেছি। আর এর আগে মাজিনি, কারণ কলপাড়ে অনেকটাই রৌদ্র ছিল, তো ভাবলাম একটু কলপাড়টা একটু গাছের ছায়া পড়লে তখনই কিন্তু বাসনগুলো মেজে নেব। তো সেই জন্য কিন্তু কলপাড়ে দেখো ছায়া পড়ে গেছে, তো এখন কিন্তু মাজতেও বসে গেছি। তো যাই হোক, বাসনগুলো মেজে এই যে ধুয়েও নিচ্ছিলাম বাসনগুলো, তো ধুয়ে এখন রেখে দেব। তারপর কিন্তু টুকটাক আরও কাজ আছে। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো মেজে আমি রেখে দিয়েছি। আর এদিকে চলে এসেছিলাম সুপারির কিছুটা খোল সকালবেলাতেই রোদে দিয়েছিলাম, কারণ যে পরিমাণে রোদ উঠেছে তো খুব কিন্তু শুকিয়ে গেছে ভালোভাবেই। তো এগুলো কিন্তু জাল দিলে বেশ ভালোই তাড়াতাড়ি আর কি জ্বলবে, তো শুকিয়ে যাওয়ার কারণে তো সেই জন্য এই যে কেটে আমি রেডি করে রাখছিলাম, যাতে রান্নার সময় আমার আর অসুবিধে না হয়। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো এই যে সুপারির খোলগুলোকে কেটে নিচ্ছিলাম, আর তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। এদিকে দেখো সুপারির খোলগুলোকে কেটে রান্নাঘরে গুছিয়ে রেখেছি রান্নার জন্য। আর এদিকে কিছুটা খড়ি ছিল সেটাও কিন্তু তুলে রেখেছি। তারপর উঠোনটাকেও একবারে স্নানের আগে আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিয়ে একবারে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে ঠাকুর পুজোটাকেও কিন্তু এখন আমি দিয়ে নিয়েছি। তো ঠাকুর পুজো দিয়ে আর দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো যে কাঁথা কাপড়গুলো আর কি রোদে দিয়েছিলাম সেগুলোকে কিন্তু বিছানার মধ্যে বিছিয়ে আর কি দিলাম, কারণ মাঝে মাঝে ছেলে হিসু করে দেয়, তো সে কারণে কিন্তু একটু গন্ধ হয়ে যায়। তো সব কিছু তো আর ধোয়া সম্ভব নয়, তো সেই জন্য এভাবেই কিন্তু রোদ দিয়ে আর কি রোদ দিলে পরে একটু ভালো হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা পেতে নিয়েছি আর বেড কভারটাও কিন্তু ভালো করে পেতে নিয়েছি। এখন বিছানাটাকেও ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এদিকে এই যে টেবিল কভারটাকেও কিন্তু এখন আমি পেতে নেব। তো এদিকে দেখো বেড কভারটাকেও সুন্দরভাবে কিন্তু আমি পেতে নিয়েছি। আর এদিকে ছোট একটা টেবিল ছিল আমাদের, তো সেটার কিন্তু কভার লাগিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসের টেবিলটারও কিন্তু আমি এই যে কভারগুলোকে লাগিয়ে দিলাম। তো সমস্তটাই আজকে কেচে দিয়েছিলাম। আর এদিকে লাগিয়ে নিলাম ঘরের পর্দাটাও। তো ঘরের পর্দাটা লাগিয়ে এই যে ছেলের ছোট ছোট জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো এই জামা কাপড়গুলো আমি কোথায় রাখবো ভেবেই পাই না। তো সেই জন্য মানে ছোট ছোট জামা কাপড় তো খুব এলোমেলো হয়ে থাকে, তো সেই কারণে এই যে দেখো এই গামলাটার মধ্যেই কিন্তু আমি ভালো করে গুছিয়ে রাখলাম। যে কোনো জিনিসই হোক না কেন সেটা কিন্তু ভালো করে গুছিয়ে রাখলে তুমি যেটাতেই রাখো না কেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই কারণে এই গামলার মধ্যেই গুছিয়ে রাখলাম। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা।